হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 8ই ফেব্রুয়ারির কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে কেইল এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 1130টি। আবেদনের শেষ তারিখ 18/3/25। বিস্তারিত পাবে https://gailonline.com-এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে www.pscwapplication.in-এ। নেক্সট দেখো রয়েছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 241টি। বিস্তারিত পাবে www.sci.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে রেলে গ্রুপ ডি। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 58,242টি। আবেদনের শেষ তারিখ 22/2/25। বিস্তারিত পাবে রেল বোর্ডের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মিসেলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে ডিএসএসএসবি এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা। তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 432টি। আবেদনের শেষ তারিখ 14/2/25। বিস্তারিত পাবে https://dsssbonline.nic.in-এ। নেক্সট দেখো রয়েছে এইচডিএফসি ব্যাংকে প্রবেশনারি অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 500টি। আবেদনের শেষ তারিখ 7/2/25। বিস্তারিত পাবে www.ibps.nic.in-এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে মোটর ভেহিকেল ইন্সপেক্টর। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক। তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে রেলের শিক্ষক শিক্ষিকা। তো এখানে বলা হয়েছে এইচএস গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 1036টি। আবেদনের শেষ তারিখ 6/2/25। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ইউরেনিয়াম কর্পোরেশনে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 228টি। আবেদনের শেষ তারিখ 2/2/25। বিস্তারিত পাবে https://apprenticeshipindia.gov.in। নেক্সট দেখো রয়েছে হোটেল ম্যানেজমেন্টে সরকারি কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 12,635টি। আবেদনের শেষ তারিখ 15/2/25। বিস্তারিত পাবে www.nchmjee.nta.nic.in-এ। নেক্সট দেখো রয়েছে ভারত ইলেকট্রনিক্সে প্রবেশনারি ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 432টি। আবেদনের শেষ তারিখ 14/2/25। বিস্তারিত পাবে https://dsssbonline.nic.in-এ। নেক্সট দেখো রয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন এমটিএস এবং এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 639টি। আবেদনের শেষ তারিখ 16/2/25। বিস্তারিত পাবে https://dfccil.com-এ। নেক্সট দেখো রয়েছে আর্মিতে টেকনিক্যাল অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 379টি। আবেদনের শেষ তারিখ 5/2/25। বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in-এ। নেক্সট দেখো রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে জুনিয়র এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 234টি। আবেদনের শেষ তারিখ 14/2/25। বিস্তারিত পাবে www.hindustanpetroleum.com-এ।
নেক্সট দেখো রয়েছে কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনিং। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 434টি, আবেদনের শেষ তারিখ 14/2/25, বিস্তারিত পাবে www.coalindia.in-এ। নেক্সট দেখো রয়েছে ম্যাজাগাঁও ডকে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 200টি, আবেদনের শেষ তারিখ 5/2/25, বিস্তারিত পাবে www.majagandoc.in-এ। নেক্সট দেখো রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে মাল্টি স্কিল ওয়ার্কার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 411টি, আবেদনের শেষ তারিখ 25/2/25, বিস্তারিত পাবে www.marvels.bro.gov.in। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 150টি, আবেদনের শেষ তারিখ 11/2/25, বিস্তারিত পাবে www.upsconline.gov.in। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 979টি, আবেদনের শেষ তারিখ 11/2/25, বিস্তারিত পাবে www.upsconline.gov.in। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েল অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 313টি, আবেদনের শেষ তারিখ 7/2/25, বিস্তারিত পাবে https://apprenticeshipindia.gov.in। নেক্সট দেখো রয়েছে সিআইএসএফ এর ড্রাইভার অপারেটর। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 1224টি, আবেদনের শেষ তারিখ 4/3/25, বিস্তারিত পাবে https://csfrectt.cisf.gov.in। নেক্সট দেখো রয়েছে কোস্ট গার্ডের নাবিক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইচএস পাস হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 300টি, আবেদনের শেষ তারিখ 25/2/25, বিস্তারিত পাবে https://joinindiancoastguard.cdsc.in-এ। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি, অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে এনআইওএস থেকে ডিএলএড পাস করেছি, প্রাইমারি টেট পাস করলে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি? তো এখানে বলা হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট দেখো রয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বেরোবে কি এবছর, ইন্টারভিউ কবে হতে পারে? তো এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে, তবে তার আগে টেটের ফল বেরোবে। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক কোর্স পাস করলে ইউপিএসসির সিভিল সার্ভিস ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা দিতে পারবে কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবে। নেক্সট দেখো রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স পাস করেছে, ইউপিএসসির পরীক্ষা দিতে পারবো কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? তো এখানে বলা হচ্ছে হ্যাঁ বিজ্ঞপ্তি বেরিয়েছে, দরখাস্ত করবেন অনলাইনে 11ই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.upsconline.gov.in। নেক্সট দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে রেলের আরপিএফের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে, এই পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে, কী কী বিষয় থাকবে, নেগেটিভ মার্কিং আছে কি? তো এখানে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের পরীক্ষা হবে 2রা মার্চ থেকে 20 মার্চ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে। 90 মিনিটে 120 নম্বর 120টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। অঙ্ক 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি মোডে। এই প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা সহ 13টি আঞ্চলিক ভাষা। দেখো রয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরিতে পরীক্ষা কবে হতে পারে। তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা এপ্রিল-মে নাগাদ হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট দেখো রয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য কখনো 50,000, কখনো 58,000, আবার কখনো 32,000 শূন্যপদ শোনা যাচ্ছে, সঠিক শূন্যপদ কত? তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য সরকারিভাবে শূন্যপদ ঘোষিত হয়েছে 32,438টি, তবে এই শূন্যপদ বাড়বে। নেক্সট দেখো রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের CBT-2 পরীক্ষা কবে হতে পারে। তো এখানে বলা হয়েছে CBT-1 এর ফল কবে বেরোবে। তো এখানে বলা হয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে CBT-1 পরীক্ষার ফল খুব শীঘ্রই বেরোবে, CBT-2 পরীক্ষার ফল এপ্রিল-মে মাস নাগাদ। নেক্সট দেখো রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে নার্সিংয়ের কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার কী কী প্রশ্ন হয়, এবছর কবে দরখাস্ত নেওয়া শুরু হবে। তো এখানে বলা হয়েছে এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষায় 115 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। লাইফ সায়েন্স 50 নম্বরের 40টি প্রশ্ন এবং ক্যাটাগরি 1-এ 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 1 নম্বর এবং নেগেটিভ মার্কিং আছে। ক্যাটাগরি 2-তে থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 2 নম্বর। নেক্সট থাকবে ফিজিক্যাল সায়েন্স 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ 15 নম্বর এবং নেগেটিভ মার্কিং আছে।
প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2তে থাকবে 5টি প্রশ্ন, ইংরাজি থাকবে 15 নম্বরের 15টি প্রশ্ন, অঙ্ক থাকবে 10 নম্বরের 10টি, জেনারেল নলেজ থাকবে 10 নম্বরের 10টি প্রশ্ন, লজিক্যাল রিজনিং থাকবে 5 নম্বরের 5টি প্রশ্ন, সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা ভাষায় এবং ইংরাজি ও লজিক্যাল রিজনিং ছাড়া। উত্তর দিতে হবে ওএমআর শিটে। এন্ট্রান্স টেস্টের নম্বর দেখে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। নেক্সট দেখো রয়েছে পিএসসির চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার পদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, পরে মেন্স পরীক্ষা হবে কি? তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়নি, তবে এবার পরীক্ষার পদ্ধতি বদল হচ্ছে, এজন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হতে হবে। দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো দেখো প্রথমেই রয়েছে এসএসসি সিএ পিএফএস এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেলম্যান পদের পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24 এবং 25 ফেব্রুয়ারি 2025। বিস্তারিত পাবে www.ssc.gov.in। নেক্সট দেখা রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলি পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর 2025। বিস্তারিত পাবে www.wpsc.gov.in। নেক্সট দেখা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025-এ। বিস্তারিত পাবে www.wpolice.gov.in। নেক্সট দেখা রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025-এ। বিস্তারিত পাবে www.wpolice.gov.in। নেক্সট দেখা রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in। নেক্সট দেখা রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8ই জুন 2025-এ। বিস্তারিত পাবে www.upsc.gov.in। নেক্সট দেখা রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in। নেক্সট দেখা রয়েছে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএর পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in। নেক্সট দেখা রয়েছে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা হবে 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025। বিস্তারিত পাবে www.nta.ac.in। নেক্সট দেখা রয়েছে পিএসসি ক্লার্কশিপ 2023 পার্ট 2 এর পরীক্ষা হবে 15 জুন 2025-এ। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখা রয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025-এ। বিস্তারিত পাবে https://bank.sbi/careers। নেক্সট দেখা রয়েছে পিএসসি ক্লার্কশিপ 2024 পার্ট 1 এর পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখা রয়েছে পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসেস 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখা রয়েছে পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসেস 2023-এর মেন্স পরীক্ষা হবে 18 মে 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখা রয়েছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক 2024-এর পরীক্ষা হবে 9 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখা রয়েছে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024-এর পরীক্ষা হবে 16 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমে দেখো রয়েছে ব্যাংকে 1000 অফিসার। তো এখানে বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার পদে 1000 জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 30/11/2024 হিসাবে 20 থেকে 30-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 20 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.centralbankofIndia.co.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 750 টাকা দিতে হবে, তপশিলি ও প্রতিবন্ধী হলে 150 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে সমবায় ব্যাংকে 179 ক্লার্ক অফিসার। তো এখানে বলা হয়েছে সমবায় ব্যাংকে 85 অফিসার। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পদে 85 জন ছেলেমেয়ে নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের 6 মাসের কোর্স পাস হতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত কাজের দক্ষতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের 6 মাসের কোর্স পাস হতে হবে। ক্লারিক্যাল পদের জন্য যে কোনো শাখায় অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তত 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তো এখানে সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/11/2025 হিসাবে 18 থেকে 40-এর মধ্যে। তপশিলি এবং ওবিসিরা 5 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে।
তো এখানে দরখাস্ত করতে পারবেন অনলাইনে 27 ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.webcsc.org। তো এখানে পরীক্ষার ফি বাবদ 650 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে সমবাহ ব্যাংকে 94 অফিসার। তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি সমবাহ ব্যাংকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজার এবং সুপারভাইজার ক্লার্ক কাম ক্যাশিয়ার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকতে হবে। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 40-এর মধ্যে। দরখাস্ত করতে হবে অনলাইনে 1 মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.webcsc.org। তো এখানে পরীক্ষার ফি বাবদ 650 টাকা দিতে হবে, তপশিলি হলে 250 টাকা। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে উত্তর পূর্ব ও পূর্ব মধ্য রেলে 2258 অ্যাপ্রেন্টিস। প্রথমে রয়েছে পূর্ব মধ্য রেলে 1154। পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসাবে 1154 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, ফিটার, টার্নার, ওয়্যারম্যান, কার্পেন্টার, ইলেকট্রনিক্স মেকানিক, পেইন্টার এবং জেনারেল এবং কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 15 থেকে 24-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcecr.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে উত্তর পূর্ব রেলে 1104। তো এখানে বলা হচ্ছে উত্তর পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপয়েন্টিস হিসাবে 1104 জন লোক নেওয়া হবে। এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, মেশিনিস্ট, টার্নার কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 24/1/2025 হিসাবে 15 থেকে 24-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 23 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ner.indianrailways.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কলকাতা হাইকোর্টে ক্লার্ক, স্টেনো, গ্রুপ ডি এবং অপারেটর। তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের সিটি সিভিল কোর্ট ও কলকাতা কমার্শিয়াল কোর্টে স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি পদে 28 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং এবং শর্ট হ্যান্ডে মিনিটে যথাক্রমে 30টি ও 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদনযোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর এবং যথার্থ টাইপিং স্পিড থাকতে হবে। বয়স হতে হবে 32-এর মধ্যে। লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 35-এর মধ্যে। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 35-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 16 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.kolkatahighcourt.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ স্টেনো পদের বেলায় 700 টাকা, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় 600 টাকা দিতে হবে এবং ইডাব্লিউএস হলে 450 টাকা দিতে হবে। গ্রুপ ডি পদের বেলায় 500 টাকা। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েলে 456 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, উত্তরাঞ্চল মার্কেটিং ডিভিশন, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড গ্র্যাজুয়েট টিচার এবং ডাটা এন্ট্রি অপারেটর ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে 456 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন পদের জন্য ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ডিসিপ্লিন সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তো এখানে আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত।
তো এখানে ডিপ্লোমা প্রার্থীদের https://www.nats.education.gov এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় www.https://nats.education.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে আরপিএফ কনস্টেবল পদের পরীক্ষা মার্চে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ এবং বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, চণ্ডীগড়, ভোপাল এই সমস্ত বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের 17টি জোনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের কনস্টেবল পদে 4,208 জন লোক নেওয়ার যে খবর বেরিয়েছিল তার কম্পিউটার বেস টেস্ট 2রা মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে হবে। কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে থেকে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং শারীরিক মাপযোগ পরীক্ষা ও শারীরিক ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষা 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয় রিজনিং থাকবে 35টি প্রশ্ন, ম্যাথ থাকবে 35টি প্রশ্ন আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা সহ অন্যান্য ভাষায়। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষা জেনারেল এবং ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্য পদে 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। নেক্সট দেখো রয়েছে 36 হেলথ ওয়ার্কার। তো এখানে বলা হয়েছে বর্ধমান পুর নিগমে অনারবি হেলথ ওয়ার্কার পদে 36 জন মহিলা নিচ্ছে। তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ, বিবাহিতা, বিধবা বা আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বর্ধমান পুরসভা এলাকার বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 30 থেকে 40-এর মধ্যে। তপশিলি আর ওবিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে 22 থেকে 40-এর মধ্যে। বছরের চুক্তিতে নেওয়া হবে, তবে কাজে সন্তুষ্ট হলে মেয়াদ আরও বাড়তে পারে। তো এখানে প্রার্থী বাছা হবে মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে। দরখাস্ত করবেন অনলাইনে 7 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bardhamanmunicipality.com। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ছিল 8 ফেব্রুয়ারির কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।